আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। এখন 8টা বাজতে যাচ্ছে, এখনো 8টা বাজে নাই। এর ভেতরে হচ্ছে রোদ উঠে চারিদিক ঝলমল হয়ে গেছে। আমরা উঠেছি হচ্ছে, ঘুম তো ভেঙেছে 6টার সময়। 6টার সময় উঠে জারিফকে নেবুলাইজার দিলাম। তারপরে এরপরে না জারিফ আর ঘুমিয়েছে না আমি আর ঘুমিয়েছি। তারপর জারিফের পাপার বারবার অ্যালার্ম বাজাতে আমাদের ঘুম আর হয়নি। আমি তো ঘুমাতাম না, কিন্তু জারিফকে ঘুম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু জারিফ আর ঘুমাই নাই তার পাপার হচ্ছে অ্যালার্মের শব্দে। তার পাপাও তো এই তো অ্যালার্ম বেজেছে 4 থেকে 5 বার। উনি উঠেছে হচ্ছে লাস্টে, একদম দেরি হয়ে গেছে ওনার সাথে সাথে। তারপরে আমরাও উঠে পড়লাম। এই তো আমার জারিফ সোনা বারান্দায় যে বাহিরে দেখছে। সকালেই ঘুম থেকে উঠে এই তো এখন আমার ওড়না নিয়ে টানাটানি করছে, ওড়না নিয়ে ঘুরে বেড়াবে। পুরো বাড়ি ওড়না হচ্ছে এরকম ফ্লোরে টেনে টেনে নিয়ে যায়, ময়লা হয়ে যায়, তারপরও কথা শোনে না। কি হয়েছে? আচ্ছা চলো দিচ্ছি। এখন আমার এই যে ধোয়া ওড়নাটা এখন ওকে খুলে দিতে হবে, ও এটা হাতে নিয়ে ফ্লোরে ফেলে টেনে টেনে নিয়ে যাবে। এটাই তার কাজ, এটাই তার মজা। আর জারিফ হচ্ছে খালি গায়ে আছে, তো সেজন্য ওর কাছে ক্যামেরাটা ধরতে পারছি না। আর মাঝে মাঝে যখন ঠান্ডা পড়ে তখন হচ্ছে ওকে গেঞ্জি পরতে চায়, কিন্তু ও পরতে চায় না। সারাদিন এরকম খালি গায়ে থেকে অভ্যাস হয়ে যাচ্ছে। আর রাতের বেলাও যখন একটু পরাতে চাই, কারণ ঠান্ডা লেগেছে রাতে। এখন ওয়েদার খুবই কি বলবো, এই গরম এই মানে ঠান্ডা, এই যে এখন প্রচুর গরম, এখন প্রচুর গরম। তো এর একটু আগে যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বিরাজ করছিল, মানে শীতের সকাল যেটা বলে, তো শীতের সকালের মতো ঠান্ডা বিরাজ করছিল। তো মেঘলা একটু হচ্ছে কুয়াশা কুয়াশা ছিল, তারপর হচ্ছে ঠান্ডা বাতাস আসছিল। তো এটা দেখে ওকে টি শার্ট পরাতে চাচ্ছিলাম, তারপর কাজে বিজি হয়ে গেলাম। জারিফের পাপাও লেট করে উঠেছে, ঝটপট শুধু হচ্ছে একটু ফ্রেশ হলো। অনেকে হচ্ছে চলো ওনার টিফিন বক্সটা দিয়ে দিয়েছি একটা ডিম পোস্ট আর পরোটা দিয়ে। আর আমাদের হচ্ছে এই ডিম পোস্ট আর পরোটা করে রেখেছি, একটা খেজুর নিয়ে নিয়েছি। তো ভাবছি এটা এখন আমি আর জারিফ খাবো, এরপরে কাজও শুরু করব। কালকে রান্না বাড়ি একদমই কিছু করি নাই, আর আজকে রান্না করব। তাই কি রান্না করব সব বের করে রাখবো, কাটাকুটি করব। কারেন্ট চলে গেছে সেজন্য অন্ধকার। তো এর ভেতরে হচ্ছে ওই আমাদের নাস্তা রেডি করেছি, জাইফের পাপার নাস্তা রেডি করেছি। সকালবেলা তো গুড়া গাড়ি অনেক কাজ থাকে, যেটা হিসাব দেওয়া সম্ভব না, সেগুলো একটু করে গুছিয়ে নিয়েছি। তো ছেলের নাস্তা এখনো রেডি করি নাই, মাত্র ঘুম থেকে উঠেছে। আমার সাথে এটা ওটা একটু খাক, এরপরে হচ্ছে ওর নাস্তা বানিয়ে ওকে নাস্তা করিয়ে দেবার। কালকে একদম বের হতে পারি নাই, কালকে 2বার বের হওয়ার চেষ্টা করেছি যে জারিফকে গেঞ্জি পরানোর জন্য, জারিফ চলো চলো একটু বাহিরে যাই, একটু ঘুরে আসি, একবার সকালে একবার রাতে, কিন্তু জারিফ যাই নাই। তোকে মানে জোর করেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো ভাবছি আজকে কি করে। অলরেডি তো অনেক রোদ উঠে গেছে, এই রোদে গেলে খুবই গরম লাগবে। তখন দেখা যাক কখন বের হই। আর জারিফের ঘুমের আশায় এখন থাকবো না, যেহেতু ও দেরি করে ঘুমায়। তো আমি ভেবে নেই কি রান্না বাড়ি করবো, সেই অনুযায়ী সব গুছিয়ে নেব। আর ছেলের এই তো ঠান্ডা, এখন ওষুধ দিয়েছে ডক্টর, ও ওষুধটা খাচ্ছে না, তো 4 বেলা এখন নেবুলাইজার চালাচ্ছি। তখন দেখা যাক, আল্লাহ ভরসা। চলো ময়লা ফেলার এটাতে আমি সব সময় হচ্ছে পলিথিন ইউজ করি, তারপরও কিছু পলিথিন হচ্ছে ফুটো থাকলে পরে এটাতে হচ্ছে ময়লা রাখলে পানি বের হয়, তো তখন এটা ধুতে হয়। তাছাড়া হচ্ছে পলিথিন ইউজই করি হচ্ছে যাতে এটা না ধুতে হয়। তো এখন একটা পলিথিন নিয়ে আসি আর এখানে দিয়ে তারপর হচ্ছে ময়লা ফেলতে পারবো। আগে হচ্ছে আমার প্রথম বাসায় যখন বাচ্চা ছিল না, 2জন থাকতাম, তখন হচ্ছে 1 বছর ওই বাসায় ছিলাম। ওই 1 বছরের ভিতরে আমার ময়লা ঝুড়ি ধুতে হয়নি, কারণ সাবধানে 2জন ইউজ করতাম, বাচ্চা ছিল না।
পলিথিন দিয়ে দিয়ে ইউজ করতাম, ওই বালতি আমার হচ্ছে বড় জোর 2 বার ধুতে হয়েছিল, এর বেশি ধুতেই হয় নাই, মানে একদম পরিষ্কার ছিল। তো এই পলিথিনগুলো কিনে এনেছে, মানে জাইফের পাপাকে দিয়ে কিনে আনিয়েছি ময়লা ফেলার জন্য। এছাড়া ময়লা ফেলার হচ্ছে বড় কালো কালো পলিথিন আছে, কিন্তু ওগুলা মানে বেশি লাগবে, মানে 3 দিন তো চলেই যাবে। আর ময়লা আবার বেশি দিন রাখলে ভাত ফেললে পরে হচ্ছে ওটা পচা গন্ধ বের হয়, তো ওটা এখনও ইউজ করছি না। যে এগুলো শেষ হোক, আর যে এগুলো যে নিচে যেরকম একটু ছেঁড়া ছেঁড়া, এটার জন্য কয়েকটার হচ্ছে ফুটো থাকে, পানি পড়ে, সেজন্য হচ্ছে আবার ডবল খাটনি করতে হয় আমার। আর এগুলো ছড়ালো কে, একজনই তো আছে যে আমার পিছে পিছে এসেছে আর সব কিছু বের করছে। তো এই, আর কালকে হচ্ছে আমাদের রুমে বিছানার চাদর, তারপর জাইফা খেলার ঘরে বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি, এগুলো এখানে রেখেছি, একসময় ধুয়ে দেব। কাল রাতে মেশিন ছাড়লেও হতো, কারণ হচ্ছে আজ অনেক রোদ উঠেছে। তাহলে ঠিক আছে, এগুলো এখান থেকে নিয়ে যাই, না হয় যে এসেছে উনি আরও বেশি এলোমেলো করবে। এখন দেখি ফ্রিজে কি আছে, আজকে কি রান্না করব। বিছানা পড়ে আছে, বিছানা তুলতে হবে। আর জাইফকে বলছি বাহিরে চলো, জাইফ তো এমন কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। লাউ কয়দিন খেয়েছি, লাউ আবার খেতে ইচ্ছে করছে না। সিম আছে, এখান থেকে কিছু সিম আলু দিয়ে ভাজি করে নেব। এরপরে এটা আছে, এটা ভাজি খেতেও ইচ্ছে করছে না। বাবা দেখি জাইফের জন্য আবার অল্প একটু স্যুপ করে রাখবো, তাহলে খাওয়ানো যায়, যেহেতু ঠান্ডা লেগেছে, গোলমরিচের গুঁড়া দেওয়া হয়, ওটা ভালো লাগে। পেঁপে আছে, সব বের করে রাখি। এখান থেকে একটা টমেটো নেই, দেখিও লাউ খেতে ইচ্ছে করছে না, আবার মাথায় তো আসছে কি করব। বাবা দেখি, বাবা ওনার সব জায়গা থাকতে হবে, সব জায়গা দেখি। বাবা মা সবজি বের করে নেই, মা কি রান্না করবো আজকে দেখি। না টমেটোগুলো নিয়েছি, তাহলে পরে সবই হয়ে যাবে। এটা আছে, এটা আছে, একটা হোটেল স্টাইলের সবজি করি, কিন্তু ওইটা আর আজকে করবো না। সব সবজি আছে বাট করব না। দেখে জাইফের জন্য একটা সবজি এমনি করে রাখবো। আর ভাবছি যে লাউ আলু টমেটো দিয়ে রুই মাছ আছে, রুই মাছের একটা তরকারি করবো, আর অল্প একটু সিম ভাজি করব। পাপা সোনা কি করছো? আর কিছু আছে, ও গাজর, যদি হচ্ছে আমি স্যুপ করি তার জন্য সব রেডি করে রাখবো। জারিফ এই টমেটোটা বারান্দায় নিয়ে যেয়ে ফেলে দিচ্ছিল, ভাগ্যেশ পড়ে নাই। এর আগে ও এরকম কয়েকবার করেছে, আমি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে যে নিয়ে এসেছি সেজন্য চেঁচাচ্ছে, কেন এটা আবার নিয়ে এসেছি। জারিফ চলো। তো ভাবছি জারিফের যেহেতু ইন্টারেস্ট নাই, ওকে পরে বাহিরে নিয়ে যাব। এখন হচ্ছে ওর নাস্তা করানোর আগে আমি হচ্ছে কিছু কেটে নিই, সবজি এগুলো কেটে রেডি করে রাখলে পরে হচ্ছে রান্না করতে ইজি। আর এই তো আমি যেখানে উনি সেখানে, এখন সবজিগুলো নিয়ে নাড়াচাড়া করছে। সবজিগুলো ধুয়ে রেখে দেই, তারপর ফ্রিজ থেকে মাছ বের করে আনি, মানে যেগুলো লাগবে সব বের করে এনে রাখি। তো এটাই ঠিক হবে, শুধু শুধু ওকে টেনে টেনে বাইরে নিয়ে যাওয়ার কি দরকার, যেহেতু ওর ইন্টারেস্ট এখন নাই। আর কাজও আছে, তাই ভাবছি আগে কাজগুলো করি, পরে দেখা যাবে যদি আমার সব কাজ শেষ হয়ে যায়, ও বিকেলে উঠে পড়ে, তাহলে বিকেলে নিয়ে যাব, না হয় আজকে রাতে ঠিকই একটু বের তো হবই। তো ফ্রিজ থেকে কোথায় আছে আমার রুই মাছ, একটু বের করে নেই। সে আবার টমেটো নিয়ে ঘুরছে, সেজন্য হচ্ছে আমি বারান্দার দরজাটা বন্ধ করে রেখেছি। এখন এগুলো ভিজিয়ে রাখি আর ঝটপট সবজিগুলো কেটে ফেলি। সবজি কাটার আগে ভাবছি যে হচ্ছে আমি আমার বিছানা, আমার রুমটা গুছিয়ে আসি, যেহেতু কাজই করব, বাইরে যাচ্ছি না। তো এখানে হচ্ছে এক পাতলা রুই মাছ বের করেছি, আর হচ্ছে স্যুপ করার জন্য চিকেন বের করেছি, যতটুকু লাগে নিব, বাকিটা আবার রেখে দিলে রেখে দেব, যেহেতু 1 পিস 2 পিস করে রাখি নাই, সব রান্নার জন্য প্যাকেট করেছি, সেজন্য বড় এক প্যাকেটে বের করতে হলো। তো এটা ছোট, মনে হয় এটা স্যুপ করার জন্য রেখেছিলাম, তারপর দেখা যাক। তো এখানে সব কেটে রেডি করে ফেলেছি। এখন ফার্স্টে হচ্ছে জারিফের জন্য একটা সবজি করে নেব, এরপরে ধাপে ধাপে সব কিছু করে নেব। এখানে হচ্ছে ফার্স্টে একটু তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি মরিচ দিয়ে এটা একটু হালকা ভেজে এখন এটার ভেতরে লবণ দেব।
আর এই ভাজা মশলাটা হচ্ছে আম্মু দিয়েছিল আমার। এক হাতে ফোন আর এক হাতে এগুলো নামাতে গেলে এমনই হয়। এটা হচ্ছে রুই মাছের জন্য কেটে নিয়েছি, লাউ আলু টমেটো সব হচ্ছে এখানে রেডি করে রেখেছি, পেঁয়াজ কেটে বক্সে রেখে দিয়েছি, আর যেগুলো লাগবে সেগুলো এভাবে বের করে নিয়েছি। তাহলে ঠিক আছে, ফোনটা রেখে রান্নায় মনোযোগ দেই, এক হাতে ফোন। এই যে চুলাটাও বন্ধ হয়ে গেল। তো এদিকে সব দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর ওই মশলাটা যেটা আম্মু বানিয়ে দিয়েছিল, সব ধরনের গরম মশলা আছে ওখানে, গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছিল। এখন এই তো ঝটপট হালকা মশলা দিয়ে করি, ঝটপট এটা দিয়ে দেই। আর জারিফ সোনাটাও এসে একটু ঘুরে গেল, দেখে গেল যে আমি কি করছি। তো এটা ঝটপট চড়ি আমার ছেলেটাকে খাইয়ে দেবো, প্রপারভাবে ওকে খাওয়াচ্ছি না, মানে প্রপারভাবে খাওয়াতে গেলে তো ওর পাশে আমার বসতে হবে। তো এমনই হয়, বাচ্চা টেক কেয়ার করতে গেলে নিজেদের কিছু হয় না, আবার নিজেদের যদি ভাবি যে একটু তাড়াতাড়ি করে রাখি কিছু, তখন আবার বাচ্চার মানে একটু লেট হয়ে যায়। তারপর সকাল সকাল উঠেছি, ইনশাল্লাহ সব কিছু ঠিক টাইমে হয়ে যাবে। সব কিছু কেটে নিয়েছি, তারপর এই যে আস্তে আস্তে চড়িয়েও দিচ্ছি, তো রান্না হয়ে যাবে। এটা চড়িয়ে রেখে তারপর জারিফের কাছে যেয়ে জারিফকে খাইয়ে দেব। আর এই যে স্যুপেরটাও সব রেখে দিয়েছি, করব, মাছ মাখিয়ে রেখেছি, তো সব রেডি। এখন শুধু ঝটপট রান্না করব, জারিফকে দেখব, জারিফকে আজকে তাড়াতাড়ি গোসলও করিয়ে দেব, যেহেতু ঠান্ডা প্রচুর, গোসল করাবো। 12টার সময় আবার নেবুলাইজার আছে। তো এই তো এভাবেই চলছে। আর হচ্ছে আমি আমার পুরনো চ্যানেলে আবার নতুন করে ব্লগ দেওয়া শুরু করেছি, তাই একটা দিনে 2টো ব্লগ হয়, তাই এটা যেখানে সমাপ্তি করব সেটা আবার ওখান থেকে আবার আরেকটা ব্লগ শুরু হবে, যেটা আমি আমার আরেকটা চ্যানেলে শেয়ার করি। তো আপনারা যদি আমার পুরনো চ্যানেল থেকে একটু ঘুরে আসতে চান তাহলে ঘুরে আসতে পারেন, ওটার নামও একই, শুধু লাইভ বাদ, ওটার নাম হচ্ছে JF জুথি ব্লগস। তাহলে ঠিক আছে, এটা হালকা একটু হলে পানি দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে আমি এখান থেকে চলে যাব। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। ওইদিকে আমার রান্নাবাড়ি হচ্ছে, রান্নাবাড়ি এখনো শেষ হয়নি। তো দুইটা পদ হয়েছে, এখন আরো 2টা পদ বাকি, বাট এখন অনেক টাইম আছে, কারণ সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছিলাম। এখন 11:30 বাজে, ইনশাল্লাহ 12টা বা 12:30টার ভেতরে রান্না হয়ে যাবে। এরপরে 1টার ভেতরে সব রান্নাঘর ক্লিন করে বের হয়ে যাবার চেষ্টা করব। তারপর জারিফের 12টা বাজতে যাচ্ছে, জারিফের নেবুলাইজার আছে, বাপরে বাপ, তাড়াতাড়ি আমার কাজে শেষ করতে হবে। জারিফ এখন ওই ঘরে আছে, ওকে হালকা কিছু খাইয়ে দিয়েছি, ও যখন খেতে চাচ্ছে না তখন আর জোর করি নেই, এক তো শরীরও খারাপ, আর জোর করে খাওয়ানোও ঠিক না। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ব্যস্তই আছি, আলহামদুলিল্লাহ ভালো। ব্যস্ত থাকাই উচিত, ব্যস্ত না থাকলে পরে তখন একা একা লাগে, অনেক কিছু মনে পড়ে। তো কি দরকার, এর থেকে ভালো ব্যস্তই থাকি, ব্যস্তই থাকা উচিত। এখন এত ব্যস্ত হয়ে গেছে যে এখন কারোর সাথে কথা বলারই টাইম নাই, যে একটা ফ্রি টাইমে কথা বলবো। এক তো বাচ্চা আছে, এরপরে হচ্ছে এখন হচ্ছে 2টো চ্যানেলে ব্লগ দিচ্ছি, 2টো চ্যানেলের জন্য ব্লগ হচ্ছে তৈরি করছি, তার জন্য অবশ্যই বিজি হয়ে আছি। তো চেষ্টা করছি যাতে 2টো চ্যানেলেই নিয়মিত থাকতে পারি, মানে কোনো গ্যাপ না হয়, সেজন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হয়। আর আমার পুরনো চ্যানেলে আবার নতুন করে ব্লগ করার কারণ হচ্ছে আমার পুরনো চ্যানেল তো মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল, কিন্তু আমি পরে হচ্ছে নানান সমস্যার কারণে, আর এই তো ওই চ্যানেল নিয়ে ফার্স্টে সিরিয়াস ছিলাম না, সেটার কারণে হচ্ছে এরপরে ওইভাবে আর কন্টিনিউ করতে পারি নাই। তাই ভাবলাম জিরো থেকে যেহেতু আবার শুরু করছি, তাহলে কেননা ওইটাও আবার জিরো থেকেই শুরু করি। ওখানে আমার অনেকে আছে, অনেক হচ্ছে আমাকে ভালো ভালো কমেন্ট করতে অনেক ভাইয়া আপুরা আছে, যারা এখনো হচ্ছে আমার নাকি ব্লগের জন্য ওয়েট করে বা এখনো আমাকে মনে রেখেছে। তো এটা জানার পর আসলেই খুব ভালো লেগেছে, বিশেষ করে ওনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আর ওনারা যে এখনো আমাকে মনে রেখেছে, এটা ভেবেই ভাবলাম যে যেহেতু আবার জিরো থেকেই শুরু করেছে, তাহলে কেন না ওইটাও আবার শুরু করি। সেজন্য চেষ্টা করছি 2টা নিয়েই এগিয়ে যাবার জন্য। তো ওগুলা নিয়েই এখন ব্যস্ত হয়ে আছি। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।